মরণ থেকে কেউ কোনো দিনের জন্য বাঁচতে পারে নাই, পালায়ন করতে পারবে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা ঘনিষ্ঠ উম্মত ছিলেন, তিনি বাঁচার জন্য দুনিয়ার মধ্যে বা বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করছিলেন, কিন্তু পারেন নাই। কেমনে পারেন নাই? সুলাইমান আলাইহিস সালামের ঘনিষ্ঠ উম্মত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনের মধ্যে বসে আছেন, এমত অবস্থায় তার ঘনিষ্ঠ উম্মত আইসা হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর কিছুক্ষণের মধ্যে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পর ওই উম্মতের দিকে তাকিয়ে আছেন, আজরাইলের চাউনি দেখে বড় বড্ড ভয় পেয়ে যায়। যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেখেন আজরাইল আলাইহিস সালাম কেমনে তাকাইয়ে আছে, আবার তোমার বড্ড ভয় হয়। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তোমার জন্য কি করতে পারি? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে সকল নবী রাসূলকে মুজিজা দিয়েছিলেন, আপনাকেও মুজিজা দিয়েছে। সম্মানিত ভাইরা, সকল নবী রাসূল চলে গেছেন, তাদের মুজিজা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনার আমার দয়ার নবীর মুজিজা কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। সেটা হইল 30 পারা কোরআন। কথা বলেন ঠিক কিনা? শেষ হবে কোনদিনের জন্য? আরো বাড়বে, শেষ হবে না, বাড়বে। যারা চেষ্টা করছে একটা কোরআন এনে দরকার ছিল। যারা এই কোরআনকে ধ্বংস করতে চাইছে তারা পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই হামান, নমরুদ, ফেরাউন এরা এত চেষ্টা করছে এই ইসলাম নামক দিন ধ্বংস করার জন্য এবং কোরআন নামক দিনটাকে ধ্বংস করার জন্য। পারছে? তারা পারে না, তারাই ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে আমরা যারা নামধারী মুসলমান, যারা ওই নাস্তিকের সাথে আমরা একতাবদ্ধ হয়ে আমরা যারা ইসলামের দুশমন হয়ে গেছি, আমরা নিজেরা বুঝতে পারছি না যে আমরা ইসলামের দুশমন হয়ে গেছি, আল্লাহ নাফরমানি করতেছি, আমরা এটা বুঝতে পারছি না। আমরা মানে এমন হয়ে পড়েছি যে আমরা ক্ষমতার জন্য, দলের জন্য আমরা এমন হয়ে পড়েছি যে আমাদের দল আগে, আমাদের কোরআন আগে না, নবী আগে না, আল্লাহ আগে না। যদি এটাই নাই হতো তাহলে এই বাংলাদেশের সাথে একটু মিলিয়ে দেখেন, ওই হামান, নমরুদ, ফেরাউন অতীতে ধ্বংস করতে পারে নাই, কোরআন নামক দিনটা ধ্বংস করতে পারে নাই। এখন যারা নামধারী মুসলমান ছিল আমাদের বাংলাদেশে, যারা ইসলাম নামক দিনটাকে ধ্বংস করতে চাইছিল, তারাও কিন্তু পারে নাই। আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? পারছে? পারে নাই। কিয়ামতের আগ পর্যন্ত পারবে না। তারাই ধ্বংস হয়ে যাবে, তার বাবায় সে ধ্বংস হয়ে যাবে, তার 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই কোরআন কিয়ামতের আগ পর্যন্ত ধ্বংস হবে না। কারণ আল্লাহ বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের জামিনদার আমি আল্লাহ নিজেই নিয়েছি। যারা এই কোরআন প্রচার করবে, এই কোরআনের যারা প্রচার করবে, তাদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যদি ওয়াজিব হয়ে যায়, তাহলে ওই নাস্তিক মার্কা মুসলমানরা যতই চেষ্টা করুক, কোন সময়ের জন্য ইসলাম নামক দিনটা ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, বিশ্বের সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে ভোলাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে ভোলাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? ধ্বংস করতে পারবে? কেউ পারবে না। কিয়ামতের আগ পর্যন্ত কেউ পারবে না। সম্মানিত ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন, সুলাইমান আলাইহিস সালামের ঘনিষ্ঠ উম্মত বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজরাইল যেভাবে আমার দিকে তাকিয়ে আছে আমার বড্ড ভয় হয়। এমত অবস্থায় আমাকে একটু এখান থেকে সরানোর ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে মুজিজা দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। তিনি ডালা ছাড়া, তক্তা ছাড়া তার সিংহাসন ঘুরে ঘুরে উড়ে উড়ে দেখতেন। বলেন আল্লাহু আকবার। হাওয়ার গাড়ি হাওয়া চলে, তেলের গাড়ি তেলে
নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। চিল্লাইয়া বলি কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম তিনি ডানা ছাড়া পাকা ছাড়া তক্তার উপর দাঁড়াইয়া তার সিংহাসনটা ঘুরে ঘুরে দেখতেন, উড়ে উড়ে দেখতেন। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছিলেন, সকল মাখলুকাতের ভাষা বুঝতেন, সেটা জিন হোক পিপীলিকা হোক, সকল মাখলুকাতের ভাষা বুঝতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছেন। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আপনি একটা জিনকে ডাকিয়া সুন্দর করিয়া এখান থেকে আমাকে সরানোর ব্যবস্থা করেন, কারণ আজরাইল আমার দিকে যেমন ভাবে তাকায় আছে আমার দেখিয়া বড্ড ভয় হয়। এমতো অবস্থায় তখন সুলাইমান আলাইহিস সালাম একটা জিনকে ডাকিয়ে আনলেন। আনার পর তার ঘনিষ্ঠ উম্মতকে তার সিংহাসন থেকে সরানোর ব্যবস্থা করলেন। 10,000 মাইল অতিক্রম করিয়া, সমুদ্র পার করিয়া সঙ্গে সঙ্গে ওইখানের মরুভূমির মধ্যে রাইখে আসার ব্যবস্থা করলেন, যেন আজরাইল আলাইহিস সালাম ওইখানে যাইতে না পারে। এমতো অবস্থায় যখন জিনকে ডাকে আনিয়া সমুদ্র পার করিয়া মরুভূমির মধ্যে রাইখে আসার ব্যবস্থা করলেন, কিছুক্ষণের মধ্যে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এখন আপনার ঘনিষ্ঠ উম্মতের জানটা কবজ করতে যাব। তখন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আজরাইল ভাই, আপনি তো জানটা কবজ এখানেই করতে পারতেন, কিন্তু আপনার ভয়ে আজরাইল আলাইহিস সালাম অনেক দূরে, আজরাইল আলাইহিস সালামকে বললেন অনেক দূরে চলে গেল আমার ঘনিষ্ঠ উম্মত। তখন ওখান থেকে আপনি তো এখানে জানটা কবজ করতে পারতেন, কিন্তু এখানে জানটা কবজ না করিয়া আপনি ঘরে যাবেন, কারণটা কি? তখন আজরাইল সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘনিষ্ঠ উম্মতের জানটা কবজ করার কিছুক্ষণ আগেই আমি এখানে এসে হাজির হয়েছি, কারণ আপনার ওই ঘনিষ্ঠ উম্মতের আপনার সিংহাসনের মধ্যে এখানে তার মৃত্যু লেখা নাই, আপনার ওই ঘনিষ্ঠ উম্মতের মরণ লেখা আছে। ওই 10,000 মাইল অতিক্রম করিয়া ওই সমুদ্র পার হইয়া ওই মরুভূমির মধ্যে ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘনিষ্ঠ উম্মতের জান কবজ করার জন্য নির্ধারণ করে রেখেছেন। চিল্লাইয়া বলি আল্লাহু আকবার। তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। সম্মানিত ভাইরা, আজরাইল আলাইহিস সালাম ওই সিংহাসন থেকে সুন্দর করিয়া চলে গেলেন। যাওয়ার পর যখন ওই ঘনিষ্ঠ উম্মতের সামনে যাইয়া আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ, এই মরণের জন্য আজরাইলের ভয়ে আমি সমুদ্র পার হইয়া 10,000 মাইল অতিক্রম হইয়া আমি এই মরুভূমির মধ্যে আইসা বসে আছি, কিন্তু আজরাইল থাইকা মরণ থাইকা আমি পালায়ন করতে পারলাম না। বলেন সুবহানাল্লাহ। ঠিক মরণ থেকে কি আমরা বাঁচতে পারবো? না, পারবো? কোনো সময়ের জন্যই না। সেই কারণে আপনাদেরকে যে প্রশ্ন করলাম যে আপনারা আজকে কে কয়জন মরণের কথা স্মরণ করছেন? নাকি আজরাইল আপনাদেরকে ফোন করে আসবে 1 বছর আগে বা 1 মাস আগে ফোন করে বলবে যে আমি আপনার কাছে দান কবজ করার জন্য আসছি? এটা বলবে? না। বলবে না। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? মরণের ভয় রাখতে হবে। মরণের ভয় যদি আমরা দিলের মাঝে রাখি তাহলে কি হবে? আমাদের খারাপ কাজ মনে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সম্মানিত ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, লোক দেখানো কোনো ইবাদত
করবেন না, সকল কিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন। ইন্নাস সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা সকল কিছুই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান মাল দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যা যা আল্লাহর দেওয়া মাল সকল কিছু মিলিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সকল সময় আল্লাহর ইবাদত করব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সকল কিছুই একমাত্র আমার জন্য করতে হবে। তোমরা যদি করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিলাম, তোমরা যদি দুনিয়ার মধ্যে আমার নাজে অনুভব করিয়া যদি আমার গুণগান গাও, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত এত সুন্দর করে সুসজ্জিত করে রেখেছি। ওই জান্নাত কেমন কেউ কোনো দিনের জন্য দেখে নাই, কল্পনা করতে পারে না কত সুন্দর। ওই জান্নাতটা এত সুন্দর, ওই দুনিয়ার চোখ কোনো দিনের জন্য কারো চোখ দেখে নাই। ওই জান্নাতের মধ্যে কেমন আওয়াজ কোনো কান, দুনিয়ার কান কোনো দিনের জন্য শোনে নাই। ওই জান্নাতের মধ্যে আপনার আমার জন্য এত সুন্দর করিয়া সুসজ্জিত করে রেখেছেন। ওই জান্নাতটা, ওই জান্নাতের গাছ স্বর্ণ দিয়ে সুন্দর করিয়া বানিয়ে রেখেছেন, রূপের ইট মানে রূপর ইট দিয়ে সুন্দর করিয়া সাজিয়ে রেখেছেন। এত সুন্দর করিয়া নাজ নিয়ামত দিয়া সাজিয়ে রেখেছেন শুধুমাত্র আপনার আমার জন্য। কথা বলেন ঠিক কিনা? দেখো, হিন্দু খ্রিস্টানদের জন্য না, আমাদের জন্যই। কিন্তু আমরা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কিছু না করি, নবীকে রাজি খুশি না করাই, তাহলে কি আল্লাহ আমাদের জান্নাত দিবে? জান্নাত দিবে? দিবে না। সম্মানিত ভাইয়েরা, জান্নাতটা কেমন হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আপনার জান্নাতটা কেমন একটু ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিলেন। জিবরাইল আলাইহিস সালামের ডানা ছিল, পাখা ছিল 600টা। বলুন কয়শোটা? 600টা পাখা ছিলেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে নবী রাসূলের কাছে ওহী পাঠানোর জন্য তাকে নির্ধারণ করেছিলেন। তাকে কিন্তু শুধুমাত্র নবী রাসূলের কাছে ওহীর জন্য তাকে নির্ধারণ করে রেখেছেন।